কোন বাসা? গ্রামের নাকি প্রফেসর পাড়াতে? হ্যাঁ, ইয়াকে বলে এখন মানে ও আবার মাহিনকে টার্গেট করেছে। এটা আমাদের না, মাহিনকে টার্গেট করেছে। আর ভাবছি যে আমাদের মতো যারা যুবক আছে, যারা একটু ইসলাম মেনে চলার চেষ্টা করে, তাদেরকে যদি এভাবে টার্গেট করে জঙ্গিরা, তাহলে কি সমস্যা? সেটা আসলে খুব ভয়াবহ একটা অবস্থা আকার ধারণ করবে। আচ্ছা, তোমার কি কাজ ছিল তো? একটু ছোট্ট কাজ আছে, কি চলে যাবো এখন। আচ্ছা, বসবো না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে কোনো দিন দেখা হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। আর যাই করো না কেন, ইসলাম শান্তির ধর্ম, এটা মেনে বেঁচে চলা লাগবে। হুটহাট কোনো ডিসিশন নেওয়া যাবে না। হ্যাঁ, এই তো হচ্ছে বিষয়। আমি তো সেটাই করি, ইসলাম শান্তির ধর্ম, এটা প্রচার করি। আমার মুসলিম বন্ধুরা আছে, তাদের সঙ্গে এটাই করি আর কি। তো ঠিক আছে, তাহলে থাকো, ভালো থাকো, দোয়া রাখো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, রৌনককে বললাম বসে থাকতে, তো এখন চলে গেল। ওই যে ওরে ফোন দিয়ে দেখি নাকি, দেখি ওরে ফোন দিয়ে। রৌনককে থেকে ফোন দিয়ে দেখি। মাহিন কল দিছে। হ্যাঁ ধরো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাহিন, কি অবস্থা? কি ব্যাপার মাহিন, হঠাৎ ফোন দিলি? বিষয় হচ্ছে, তোমাকে থামতে বললাম তো তুমি হঠাৎ চলে গেলে কেন? আমি চলে একসাথে গেলাম? একসাথে তো যেতাম। এখন কোথায় আছো বলো, আমি ওখানে চলে আসছি। চলে গেলাম মানে এগুলো কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? না না, তুমি এখন কোথায় আছো? আমি তো প্রফেসর পাড়াতে আছি। আরে এক সেকেন্ড, আমি তো তোকে সকালে তো আমাদের বের হতে দেখলি না? আমরা তো বের হয়ে এলাম প্রফেসর পাড়ায়। আমি প্রফেসর পাড়ায় আছি এখন। প্রফেসর মানে? হ্যাঁ, আমি এখন প্রফেসর পাড়ায় আছি। কেন, তুমি একটু আমার সাথে কথা বললা না? আমার বাড়ি এসেছিলে, আমার ঘরে এসে কি? কথা বললাম। এ আরে ভাই, কিছুক্ষণ আগে তো তুমি আমার সাথে বসে কথা বললা। ভাই পাগল কি আমি হয়ে গেছি না তুই হয়ে গেছিস? মানে কি বুঝা কেমনে সম্ভব? আচ্ছা তুই এক কাজ কর, আরে আমি কেন পাগল হবো? তুমি তো একটু আগে আমার সাথে কথা তুই বললে। রাবিদের সাথে কথা বল। এই রাবিদ আমার সাথে আছে। হ্যাঁ হ্যালো মাহিন ভাই। হ্যাঁ রাবিদ, কোথায় আছো তুমি? আগে সত্য করে একটু বলো তো। আমরা তো প্রফেসর পাড়ায় আছি কেনে। আসলে হ্যাঁ। আচ্ছা, তো রনক তুই একটু আগে আমার সাথে দেখা করে গেল, আমার মানে আমার বাড়ি এসেছিল, বুঝছো? আরে না, আরে এটা তো সম্ভবই নয় ভাই, এ তো আমার। শোনো শোনো ভাই, শোনো। হুম। আমি সত্য করে একটা কথা বলি। ওই মানে রনক একটু আগে আসছিল, বুঝছো? আইসে আমার রুমে এলো, বুঝছো? রুমে আসার পর আমার সাথে কথা বললো নাকি জিহাদে যাবে নাকি। তো ওই আমার সাথে কথা বললো যে ওই নাকি খোঁজ টোজ নিয়েছে। সেদিন বললাম না যে আমাকে ফোন দিয়েছিল, তাও ওই যে জিহাদের জন্য। হ্যাঁ 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 ওই সকালে কথা বললাম না, তোমরা যখন চাপাই বাড়ি বের হয়ে চলে গেলা, হ্যাঁ হ্যাঁ তখন তো কথা বললাম যে তোমার ওই যে একজন ফোন দিয়েছিল জিহাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন তো বললো খোঁজ টোজ নিয়ে জানাইবে যে যাইতে হবে কিনা। আরে এগুলো তো ওই বলছিল যে জঙ্গিবাদ নাকি এসে আবে যাবে, এগুলো তো বলছিল নাকি। হুম হুম হুম। তো এই যে কিছুক্ষণ আগে আবার আসছিল, বুঝছো, আমার বাড়ি বাড়ি। এখন কে আসলো দেখি তো। এই রুমে কি অবস্থা? তাই তো, তোমার চুলের এই অবস্থা কি কেন? বলছি তোকে ভিতরে এত ছোট ছোট চুল করে। আচ্ছা ভিতরে এসো, ভিতরে এসে কথা বলি এসো।
অবশ্যই। হ্যাঁ, তো এর জন্য এলাম আর কি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে আমি যে খোঁজ নিলাম ওই ব্যক্তি, তো ভাবলাম, দেখলাম তাকে ভালোই একজন, অনেক দাড়ি টুপি আছে, ভালো আলেম মনে হলো দেখে। হ্যাঁ, আর কথাবার্তা কোরআন হাদিস অনুযায়ী বলে। তো সেই হিসেবে আমার মনে হয় আমাদের জিহাদে যাওয়া উচিত। যাওয়া উচিত। হ্যাঁ, মানে তুমি একবার ডিসিশন ফাইনাল করে দিছো নাকি? আমার একটা ডিসিশন ফাইনাল। তুমি যে সেদিন মানে আজকে সকালে তো তুমি বললা নাকি যে যাওয়া ঠিক হবে না বা তো তুমি কি ভালো করে খোঁজ নিয়েছো নাকি শুধু ওর সাথে দেখা করছো? আমি ওর সাথে দেখা করেছি। এটা তো এটা মানে তুমি এখন মানে এখন ওই করোনা দেশ থেকে কথা বলতে ঠিক আছে, কিন্তু ধরো আমি একটা মানে একদম যদি হিন্দু এসে ধরো ও কিছু জেনে এলো ওরা একটা কারো কাছ থেকে, ধরো একটা হুজুরের কাছ থেকে জানতে চাই, হুজুর কিন্তু বলবে নাকি? ওই যদি ধরো কয়েকটা জিনিস জানেন যেগুলো বললে তুমি মানে একটু আকর্ষণ হবে তোমার, হয়তো ওগুলো জেনে এসছে এখন তোমাকে ওগুলো বলেছে, এখন ওগুলো বলার কারণে যদি তুমি এখন বলো যে আসলে জিহাদ, তাহলে হ্যাঁ, আমার কাছে ভালো মনে হলো। তো আমি এটা দেখলাম যে তার একটা ভালো টিম আছে, তো মানে ভালোই হবে আমাদের জিহাদে গেলে। আচ্ছা এক সেকেন্ড, তুমি প্রফেসর বাড়ি ছিলেন আজকে? হ্যাঁ, ছিলাম, আমি রাবতকে রেখে চলে এসেছি। এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আমার যেতে তো বেশক্ষণ লাগলো, 30 মিনিট লাগলো। রাবি কোথায় আছে? রাবিক প্রাইভেটে আছে, ওকে প্রাইভেট পড়তে লাগে, আমি চলে এসেছি আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। তো আমি আমার একটা বিষয়ে তোমার মানে কথা বলি যে ধরো তুমি তো সকালে বললা যে এগুলো জিহাদ না জঙ্গিবাদ এসে এগুলো বললাম, কারণ হঠাৎ তোমার মানে কি হলো এটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যখন সকালে বললাম তোকে, তো আমি নিজে ভাবলাম যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম, তো আমার তো ওটা জানা উচিত, তাই না? তো ওই জন্য আমি খোঁজ নিলাম। আমার তো মনে হয় এগুলো জিহাদ। আচ্ছা যদি মানে জিহাদ হয় তাহলে যাবো, সমস্যা নাই, ডাক দিও, যাবো, সমস্যা নাই। তবে তুমি একটু ভালো করে ভালোভাবে খোঁজ নাও, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, তুই রেডি হ। ঠিক আছে। আরো কয়েকজনকে দিব, এখন কথা বলবো ওদের সাথে। আচ্ছা, ঠিক একসাথে আমরা যাবো, ঠিক আছে, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। ইনশাআল্লাহ। আচ্ছা আমি তো গোসল করে আসি নাকি, গোসল করে রেডি হয়ে আসছি, তো একটা কাপড় টাপড় নিয়ে নিবি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তুমি এখানে বসে থাকো, আমি আসছি। ঠিক আছে। দেখি তো রাবিত ফোন দিতে আমাকে। হ্যাঁ, এক মিনিট, তুই এগুলো কি বলছিস? মানে এটা কোনোভাবে সম্ভব কি? মানে আমার তো মনে হয় না। আমি তোকে বলি, শুন, আমি আর রাবিত হচ্ছে এলাম প্রফেসর পাড়ায়, দিয়ে তখন আমি ওকে স্কুলে রাখতে গেলাম, স্কুলে রেখে এলাম বাড়ি, দিয়ে তখন মাইনুরকে ফোন দিয়েছিলাম, মাইনুর এলো, ওর সাথে কথা বললাম, তারপর রিজন ভাই এলো, রিজন ভাইয়ের সাথে কথা বললাম, তো আমরা দেখে নিয়ে আসি, দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখন আমরা চা খাবো। শোনো শোনো, আমি এই বিষয়টা মানে তুই ভূত তো দেখেছিস বা অন্য কিছু দেখেছিস হয়তো, এটা তো কোনোভাবে সম্ভব না যে আমি ওখানে থাকবো, কারণ আমি সকাল থেকে প্রফেসর পাড়াতেই আছি, বুঝলি? শোনো শোনো শোনো, যদি তুমি নাই আসে থাকো তাহলে কি আমার সাথে ভূত এসে দেখা করে গেল? না, এটা ব্যাপারটা নিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ফোন রাখ, সমস্যা নেই। আমি না বিষয়টা শোনো শোনো, আমি কিন্তু মানে তোমার যে কথা শুনলাম আমি পাগল হয়ে যাবো মনে হয়, মাথা টাথা খারাপ হয়ে যাবে। কারণ আমি তো তোমার সাথে কথা বললাম আর তুমি বলছো প্রফেসর পাড়া, এটা কেমনে সম্ভব? আচ্ছা, সমস্যা নেই, আননোন কলার সম্পর্কে আমরা খোঁজ নিচ্ছি, ইনশাল্লাহ আমরা তাকে খুব শীঘ্র পেয়ে যাব, এটা নিয়ে তোকে চিন্তা করার প্রয়োজন নেই, তুই এখন ফোন রাখ, ঠিক আছে? ভাই একটু খোঁজ নাও, বুঝছো? খোঁজ নেওয়ার পর আমাকে তুমি একটু জানাও কাইন্ডলি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ব্যাপারটা তো মানে অসম্ভব ব্যাপার, মানে একটা কথা বললে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি দেখছি বিষয়টা। হ্যাঁ, আর ওই যে ফোন দিয়েছিল গতকাল, ওই আসলে একটা প্রতারক, ভণ্ড। হ্যাঁ, ওর সাথে মানে ই তুমি করার খোঁজ দরকার নিয়েছো নেই। নাকি? আমি খোঁজ নিয়েছি তো, ও তো একটা আমাকে ভণ্ড। ফের আবার মানে আমাকে তো বলে গেল যে জিহাদে যাইতে হবে, আমি তো কেন, রেডি ও হয়ে ও গেছি ও একদম। আচ্ছা, তোর সাথে যে কথা বলেছিল, ও মানে ও কি বলেছে? ওই ভণ্ড বলেছে ওকে নাকি? না, ওই বলছে যে ওই একদম মানে ভালো, একদম কোরআন হাদিস থেকে কথা বলছে। ও আচ্ছা আচ্ছা। আমি তো আমাকে তাহলে বললো আরো কয়েকজনকে রেডি করে আছে, আমাকে রেডি করে নিয়ে যাবে। তাহলে আমার চলে গেছি। বুঝা হয়ে গেছে বিষয়টা কি, আমি দেখছি, সমস্যা নেই, ফোন রাখ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমাকে একটা কথা বলো তো, এটাই কোনোভাবে সম্ভব? মানে আমি এখানে আছি আর ও তো ওখানে আছে, তাই না? এটা কীভাবে সম্ভব যে ও আমাকে ওখান থেকে দেখবে? মানে কোনো লজিক আছে কি?
আমি আছি এখানে আর ও আমাকে দেখলো ওখানে। এটা কোনোভাবে কি সম্ভব? না, এটা তো সম্ভব না। একটা মানুষ তো দুই জায়গাতে থাকতে পারে না। আমি আছি এখানে আর ও আমাকে এখান থেকে ও মানে দেখছে, এটি কি মানে এটা তো আমার মনে হয় না কোনোভাবে এটা সম্ভব। রনক, রনক, চোখের চশমা নষ্ট হয়ে গেল নাকি রে? ঘটনা কি? রনক, এই চল, আমি কয়েকদিনকে রাখতে গেছিলাম তো ওই জন্য দেরি হলো একটু। তুমি না প্রফেসর বাড়িয়েছিলে? কেমনে কি ভাই, আমার মানে মাথা শেষ হয়ে যাবে এরকম অবস্থা কথা শুনে। প্রফেসর পাড়া পাগল হয়ে গেছিস নাকি? আমি তো তোর সাথে কথা বললাম, তোকে রেডি হতে বললাম। আমি যে একটু তোমার সাথে ফোনে কথা বললাম। কোন নাম্বারে কথা বলেছিলি? তো বইটা কেমন লাগছে আলামিনের? হ্যাঁ, বইটা ভালোই। আমি 103 পৃষ্ঠাতে আছি। হ্যাঁ, এটা আর একটা আলামিনের বই, ও আচ্ছা। ডিটেকটিভ রাহাত। ওটা হচ্ছে আর প্রথম বই আকাশ দ্য বিলিভার, আর এটা হচ্ছে দ্বিতীয় বই ডিটেকটিভ রাহাত। আমার নাম্বারে? হ্যাঁ, তোমার নাম্বারে। 129। ওই নাম্বার তো আমি চেঞ্জ করেছি। চেঞ্জ করছো মানে? হ্যাঁ। না না, তুমি আমার সাথে কথা বললে, ঠিক আছে, কথা বলার পর তুমি চলে গেছিলে। এটা ভালো না? হ্যাঁ, ভালো। ভালোই। ওটা নাস্তিকদের বিরুদ্ধে লেখা আর এটা হচ্ছে ডিটেকটিভকে নিয়ে লেখা একজন। একবার মানে পড়তে লাগলে বইটা ছাড়া সম্ভব না। চলে গেছিলে। চলে যাওয়ার পর আমি তখন মানে রেডি হয়ে বের হলাম, তারপর দেখলাম যে তুমি আমার রুমে নাই। আমি তখন এখন ভাবছি তাহলে একটু ঘুরে আসি বাইরে থেকে। তো যাই হোক, বইটা পড়া হলো, আমরা দেখি মাহিনের ব্যাপারটা নিয়ে যদি কিছু করা যায়। বের হয়ে যাওয়ার সময় তোমাকে ফোন দিলাম, তুমি তো বললে আমি পয়সা পাড়ে আছি। এই যে কিছুক্ষণ আগের কথা। ফোন দিয়েছিলি না? কোন নাম্বারে ফোন দিয়েছিলি? ওই লাস্টে 129 ওটাতে? হ্যাঁ, ওটাই তো আমার কাছে নাম্বার আছে, ওই নাম্বারই তো কথা বলি নাকি বেশি, ওই নাম্বারই তো ফোন দিয়েছিলাম। আচ্ছা, ওই নাম্বার তার আমাকে পাবি না। আমি একটা নতুন নাম্বার ইউজ করি, ওটাতেও ফোন দিবি, কারণ এগুলা গুরুত্বপূর্ণ কাজ তো, এটা পাবলিকলি করা যায় না। এই জন্য নতুন নাম্বার আছে আমার। এটা নিয়ে কিছু করতে হবে। তা নাম্বারটাতে উঠা। হ্যাঁ, বলো। দেখ 017 017। হয়েছে? হ্যাঁ, এখন এটাতে কল দিবি এখন থেকে। আচ্ছা ভাইয়া, আমার স্কুলে বলেছি আমার চুল বড় হয়ে গেছে, তো এই জন্য চুল কাটতে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম না যে চুল বড় রাখাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বড় বড় চুল রাখতেন। তাছাড়া এটা চুল বড় রাখাটা আসলে উচিত, তারপরেও আমাদের সমাজে যেহেতু মানবে না, কিছু তো করার নাই, তাই না? আর যাই হোক, আমরা দেখি, এখন তো আজান দিচ্ছে, নামাজ পড়বো এখন, তারপরে আমরা যাবো চুল কাটতে, নাকি বলো? হ্যাঁ, আর চুল কাটা মানে চুল বড় রাখাতে কোনো সমস্যা নেই, তারপরেও যদি যেহেতু বলেছি স্কুলে চুল কাটতে, তাহলে চলো আমরা এখন নামাজ পড়ে তো চুল কাটতে যাবো। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে ফোন দেবো, সমস্যা নাই। তো ওই নাম্বার কার কাছে আছে? ওই নাম্বার তো এখন বন্ধ আছে। কি বন্ধ আছে মানে? হ্যাঁ, ওই নাম্বার বন্ধ আছে। না ভাই, আমি তো একটু ওই নাম্বার কথা বললাম। পাগল নাকি? ওই নাম্বার তো বন্ধ, ওই নাম্বার কিভাবে পাবে আমাকে? পাগল মানে আমি তো আসলেই পাগল হয়ে গেছি মনে হয়। তুমি একবার বলছো প্রফেসর পাড়ায় আমার সাথে কথা বলছো, আবার বলছো ফোন বন্ধ আছে, ফোনে কথা বললাম, মানে আমি আসলে পাগল হয়ে গেছি আচ্ছা থাম, পাগল পর হয়েছে, আগে আমার সাথে চল। ভাই। মানে আমি চল আমার তো সাথে আমার চল। মাথা আমার শেষ। না না না, আমার সাথে চল। আমার মাথা। চল আমার সাথে চল, সমস্যা নাই। উফ, আমার মাথাটা একদম খারাপ হয়ে যাবে, পাগলই হয়ে যাবে মনে হচ্ছে এর লেগে। উফ, মাথা খারাপ হয়ে গেল আমার, আসলেই মাথা খারাপ হয়ে গেল রে। আমার মাথা খারাপ হয়ে গেল রে আল্লাহ। মাথা আসলে পাগলই হয়ে যাবো আমি, আসলে পাগল হয়ে যাবো রে।
চল বাইরে গিয়ে কথা হবে। আসলে পাগল হয়ে গেছে। আরে রাবিত নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম মাহিন ভাই, ভালো আছো? শোনো 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 শোনো। তুমি যে বললে তুমি প্রফেসর পড়াতে আছো, না, প্রফেসর পড়ে তো ভাইয়া আছে, আমি চলে এসেছি স্কুল করে। হ্যাঁ বলো বলো, কি বলছিল? আচ্ছা আমি হচ্ছে যে খুব একটা মানে সমস্যায় আছি, কীভাবে বলবো তোকে। মানে আজ যা হলো, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো রনক আছে। কই ভাইয়া তো প্রফেসর কই পড়ে গেল? আছে। আরে এই মাত্র তো আমার সাথে ছিল, আমি না। এখান থেকে বের হচ্ছি, ওই আমার সাথে ছিল তো। কিন্তু ভাইয়া তো প্রফেসর পড়াতে। আরে ওর সাথে তো আমি এখনই কথা বলছিলাম গো। তো মাহিন আমাকে ফোন করে বলছে যে মানে সে নাকি আমার মতো কাউকে দেখেছে। আমার মনে হয় তুমি যেটা বলছো যে মাহিন তোমাকে তোমার মতো কাউকে দেখেছে, আর এটা তো কোনোভাবে সম্ভব না। আমার তো মনে হয় এগুলো সম্ভব। এটা সম্ভবত সে হয়তো কোনো জিন বা ভূত এরকম হতে পারে, দেখতে পারে। কারণ জিন তাদের কাছে পাওয়ার আছে। হুম, আর হতে পারে এটা এমনই কিছু হবে, সে জিন বা ভূত কিছু দেখেছে যে কারণে এরকম হতে পারে। আর ওই যে যে আননোন কলার, সে সে এবং এই জিন তাদের মধ্যে কোনো একটা কানেকশন তো অবশ্যই আছে। এটা আমাদের ধরতে হবে। তা ঠিক, জিন বা ভূত হতে পারে, তার মানে হতে পারে এগুলো জিনের কার্যক্রম। আর আমার তো মনে হয় আননোন কলার উপরেও আরও একজন আছে, সেটা আমাদের জানতে হবে। এখন সে হয়তো এগুলোকে কন্ট্রোল করছে, এমনটা হওয়ার সম্ভাবনা আছে। আর তারা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে। একটা জিনিস মনে রাখো, ইসলাম সম্পর্কে ভুল জানা, ইসলাম সম্পর্কে ভুল জানার চাইতে ইসলাম সম্পর্কে না জানা অনেক বেশি ভালো। তুমি বলছো প্রফেসর পড়াই, ওই আমার রুমে বসে আমরা একসাথে কথা বললাম, দিয়ে বের হয়ে তোমার এই পর্যন্ত আসলাম, এখনই ওর সাথে তো এই পর্যন্ত আসলাম। কিন্তু ভাইয়া তো প্রফেসর পড়াতে আছে সকাল থেকে, আমরা সকালে গেলাম না। আচ্ছা তুমি একটু এদিকে এসো, ওখানে এসে কথা বলি, এসো আচ্ছা। এদিকে এসো। না আমি তো মানে আমাকে আসো। কারণ যে ইসলাম সম্পর্কে জানে না সে কোনো ক্ষতি করতে পারবে না ইসলামের, কিন্তু যে ইসলাম সম্পর্কে ভুল জানে সে ইসলামের ক্ষতি করতে পারবে। পাশাপাশি আম জনতা যারা আছে তাদেরকে ভুল বুঝাতে পারবে, ভুল বুঝিয়ে ইসলামের এবং সাথে সাথে আম জনতার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর। পাগল করে দিবে। প্রফেসর পড়াই কিভাবে সম্ভব, আমি তো বুঝতে পারছি না, ওই তো আমার সাথে ছিল গো। কিন্তু ভাইয়া তো সকাল থেকে আর তুমি তো বললা তুমি প্রফেসর পড়াই আছো। না, আমি তো স্কুল করে চলে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, ওই স্কুল থেকে আসছি এখানে। আর ওই রনক? ও বাড়িতে আছে প্রফেসর পড়ার। আর দেখো কী করা যায়, ওদেরকে আমাদের আটকাতে হবে, আমি চেষ্টা করছি এই ব্যাপারে। আর জিনকে ধরার জন্য আমি দেখি মায়ের সাথে কিছু কথা বলবো এই বিষয়ে পার্সোনালি। হ্যাঁ, কারণ তুমি আর মায়ের যেহেতু বেশি সময় একসাথে থাকছো, সেই হিসাবে মায়েরকে আমি এটা দেবো যেভাবে জিনকে ধরতে হবে। দেখা যাক কী করা যায়। কিভাবে সম্ভব এটা? ও তো আমার সাথেই ছিল। এটা আর তোমার মানে ভুল দেখেছো। আচ্ছা আজ তাহলে আমি আসি। ঠিক আছে।